হ্যালো বন্ধুরা, পদ্মানুষ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আই লাভ ইউ মাম্মা। আর আজ অনেক দিন পর একটা ভিডিও দিচ্ছি। আর দেখো এই ছোটো মেম্বারটাকে, হ্যাঁ ঠিক বুঝতে পেরেছো, তোমরা বুঝতে পেরেছো কেন আমি জানি না, আশা করি ওর সাজ পোশাক দেখেই তোমরা বুঝতে পেরেছো যে আজ ওর অন্নপ্রাশন, মুখে প্রসাদ দেওয়া হচ্ছে। হ্যাঁ, তার আগে বলে দিই আমার কে হয়, আমার দাদার ছেলে, মানে ও হলো আমার দাদার ছেলে বলতে আমার দাদার শালার ছেলে। আর যেখানে ওকে প্রসাদ দেওয়া হচ্ছে এই বাড়িটা হলো পিসি বাড়ি, ওর স্কুটার পিসি বাড়ি, আর আমার দাদা বাড়ি মানে আমাদের বাড়ি। তো সেখানে ওর পিসি বাড়ি আর আমি গেছি আমার বাড়িতে ওর বার্থডেতে, ওর অন্নপ্রাশনে। তো সেইখানে এসে প্রসাদটা দেওয়া হলো, কারণ ওরা অরুণাচল থাকে বাবার কাজের ক্ষেত্রে। তো সেইখানে তো ওর জানাশোনা বলতে কেউ থাকে না, সব কাজের, তাই এখানে এসে ওর মুখে প্রসাদটা হলো। আর আমরাও বেশ এনজয় করলাম ওর মুখে প্রসাদে। চলো দেখো কেমন করে দেখছে। আর দেখো ভীষণ ভালো, কান্নাকাটি একদম না, আর ভীষণ ভালো। হ্যাঁ, একটু কেঁদেছিল, সেটা হলো মাছের মুড়ো খেয়ে ঝাল লেগেছিল, সেটাও দেখাবো তোমাদের, দেখতে থাকো। দেখো মুখে নিয়েছে আজকে, আর আজকে ওর ফার্স্ট টাইম মাছ খাওয়া আর ঝাল খাওয়া, দুটো খাওয়াতেই বেশ এনজয় করেছে। খাচ্ছে, যাই দিচ্ছে না কেন মুখে নিচ্ছে, নিয়ে ফেলে দিচ্ছে কিন্তু নিচ্ছে। আর কি মিষ্টি লাগছে দেখো, পুরো মনে হচ্ছে ছোট্টখাট্ট পুচকু জামাই, পুরো জামাই সাজে, দুর্দান্ত লাগছে ওকে। আর এই দেখো এখন ওটা ঠামি আর দাদুর কোলে বসে প্রসাদটা নেওয়া হচ্ছে, ওকে সবাই মিলে এখন আশীর্বাদ করবে। আর দেখছে দেখো সবাইকে কেমন করে ঘুরে ঘুরে, সবাইকে দেখছে, কেননা ওর কাছে আমরা সবাই নতুন, ও আমাদের কাউকে কখনো দেখে না, ওখানে তো কাউকেই দেখে না, যে যেটা করছে তাকে সেটা ঘুরে ঘুরে দেখছে। আর মজাও, ওরও ভালো লাগছে না। আর বিভৎস গরম পড়েছিল, বিশাল গরম পড়েছিল সেদিন, আর ওরা তো থাকে ঠান্ডার জায়গায়, তো সেই কারণে ওরও একটু কষ্ট হচ্ছিল, কিন্তু খুব একটা জ্বালায়নি। আমাদের এখানে এসে এত গরমেও কলকাতায় গরম খুব ভালো মতন বুঝতে পেরেছে, কলকাতায় কী মারাত্মক গরম পড়ে। ও যেখানে থাকে সেখানে এত গরম না, ওই যেই সময় এখানে এসছে এত গরমে ওরা ওখানে এখনও ওরা যাই হোক হালকা ফুলকা পেট কাবার গায়ে ঘুমাতে পারে, আমাদের মতন কলকাতার এত গরম ওখানে নেওয়াই, তাই অতিরিক্ত কষ্টই হয়েছিল, খুব কষ্ট পেয়েছে এত গরমে সেখানে। একটু ওকে দেখো কীভাবে সবাইকে দেখছে, কেমন করে কেমন করে দেখছিল, আমি ক্যামেরা করছিলাম আর আমার হাসিও পাচ্ছিল ওকে দেখে। প্রথমত পুচকু পুচকু মিষ্টি মিষ্টি লাগছিলো, এত সুন্দর মিষ্টি মিষ্টি একটা জামাই, সুন্দর দেখো না কেমন করে দেখছে, যে যেমন করে তাকাচ্ছে, যেভাবে রাখছে তার দিকে সেভাবে তাকিয়ে হাসছে। কথা মানে কথা যদিও এখন ঠিকঠাক বলে না, যত কি ওই মানে ওর তো বয়স খুব একটা নয়, মুখে বসাতে বয়স, তো সবাইকে দেখছে। আর আমরা নতুন বলে আমাদের বিশেষ করে ভালো মতন দেখছিল। ওটা বড় মা, ওর বম্মা দিচ্ছে ওকে আশীর্বাদ করছে। এটা হলো ওর মা, এটা হলো বৌদি মানে বৌদির ছেলে, এটা ওর ঠামি, দেখো যা দিচ্ছে কম বেশি নিচ্ছে। দেখো ও এখনও মাকে দেখেছে, ওর মাকে দেখছে, ও চাইছে মায়ের কাছে যাবে, অনেকক্ষণ ধরে বসে আছে তো বিরক্ত হয়ে যাচ্ছে। চলো, মাকে পেছনে দিয়ে বাধ্যতামূলক যেতে হয়েছে, কারণ ও মাকে দেখে কাঁদছিল, তাই সেই কারণে ওর মাকে পেছনে দিতে হয়েছে। সবাই ওকে কম বেশি আশীর্বাদ করছে, আমাকে বৌদি বলেছিল আশীর্বাদ করতে, তো আমি যেহেতু ভিডিও করছিলাম সেই কারণে আর আশীর্বাদটা করতে পারিনি। তো আশীর্বাদ তো দূরের থেকেও করা যায় বলো, আমি ওকে দূর থেকে আশীর্বাদ করেছি, কারণ আমি যদি ওকে আশীর্বাদ করতে যাই তো আমার ভিডিওটা আর হবে না। তো সবাই ওর এই মুখে প্রসাদ নিয়ে ব্যস্ত ছিল, তাই কারোর হাতে আর ফোনটা দিতে পারিনি যে আমার ভিডিওটা একটু। ওর মায়ের করে চলে এসেছে, আমি ওটা স্কিপ করে দিয়েছিলাম, কারণ ও কাঁদছিল ওই সময়টা, একটু ঝাল লেগে গেছিলো খাচ্ছিল বলে। আর দেখাবো ও কী হাতে নিয়েছে, দেখবে শুধু কী নিয়েছে হাতে। এখনকার বাচ্চারা যে পড়াশোনার জন্য ফাঁকিবাজ সেটাও প্রমাণ করে দিয়েছে ও হাতে নিয়ে।
আর কি সুন্দর করে সাজানো হয়েছে দেখেছো? আর সুন্দর করে সাজানো হয়েছে খাওয়ার থালিটা। ওর সুন্দর গুছিয়ে ফুল টুলে ওইগুলো দেখছে, ওর মধ্যে পারলে ঝাঁপিয়ে পড়ে, এরকমটা ব্যাপার ছিল ওর মধ্যে। দু হাত মনে হচ্ছে সাঁতার কাটছে, দেখো দু হাত তুলে সাঁতার কাটছে। আর মনে হচ্ছে ওগুলোকে তখন থেকে ফলো করে যাচ্ছে। ও ভাবছে যদি আমাকে এখানে নামিয়ে দেওয়া হয় আমি সব লন্ড ভন্ড করে দেবো, এইসব চিন্তাভাবনা করছিল মনে হচ্ছে ওর মায়ের কোলে বসে বসে। দেখেছে ঝুঁকে পড়ছে কেমন ওগুলো ধরবে বলে। আবার ও দাদানের কোলে চলে গেল, দাদান ভাবছে একটু খাওয়াবো, খাবে, খাচ্ছে, নতুন জিনিস মুখে দিচ্ছে তো, তাই কেমন করে দেখছে দেখো, সবাইকে ঝাল লেগেছে তাই এরকম করে দেখছিল, কিন্তু খাচ্ছে যেহেতু মুখে নতুন জিনিস তো একদমই ওর জন্য নতুন, ফার্স্ট টাইম ঝাল খাচ্ছে। ওর মা একটু মাঝে মাঝে পায়েস খাওয়াচ্ছে যেন মিষ্টিটা লাগে ওর ঝালের জন্য না কাঁদে। দেখো আবার চলে যাবে, আবার আসবে মাছের মুড়ো খেতে। এইবার দেখো কী হচ্ছে, দেখো দেখে নাও তোমরা কী ধরছে। দেখো মায়ের দিকে তাকিয়ে নিল, মাকে জিজ্ঞেস করলো কী ধরবো। আমার মনে হচ্ছিল মাকে জিজ্ঞেস করলো মা কী ধরবো, দেখে তো কী ধরেছে, সোনার বালা ধরেছে। কারণ বাবা সোনারই দোকান ওখানে, তো সেই কারণে সোনার বালা ধরেছে। তার মানে বুঝতে পেরেছে সোনার কদরটা কী। এখন সবার থেকে আগুন যদি কিছু হয় সেটা সোনা, তাই সোনাটাকে আগলে ধরে রাখলো, সোনা কিছুতেই ছাড়বে না। দেখেছে এখনকার বাচ্চারা যে পড়াশোনা ফাঁকিবাজ সেটাও প্রমাণ করে দিল। তো ওর খাওয়া দাওয়া হলো, ওর খাওয়ার ইয়েটা দেখাচ্ছি তোমাদের একটু ভালো করে, সুন্দর করে সাজানো হয়েছিল। এবার মাছের মুড়োটা দেখো ধরবে, মাছের মুড়োটা ধরে ওকে খাওয়ানোর পরে ও তো ঝালে ও ভাবছে এইসব কী দিচ্ছে আমাকে, আমার যেগুলো যে সময়টা খাওয়াবার থাকবে সেই সময় তো এরা দেবে না, এখন আমাকে দিয়ে যাচ্ছে। দেখো সবাইকে কেমন করে দেখছে, চোখের মণিগুলো একদম কালো মিচে মিচে আর ভীষণ ডেপো হয়েছে। মাছের মুড়ো খাওয়াচ্ছে ওকে। এইবার বিশাল ঝাল লাগবে, কাঁদছে, ঝাল লেগেছে খুব জোর, থাকবে না ঝাল লেগেছে, ঝাল লেগে গেছে মাছের মুড়োকে। এই দেখো লাস্ট ফিনিশিং আমাকে দেখো। আর ভিডিওটা বেশি বড় করবো না, তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। টাটা বাই বাই, গুড নাইট।